বিশ্ব ফুটবলের ইতিহাসে প্রায় দেখা যায় ছোট দেশ বড় স্বপ্ন দেখায়। এবার সেই তালিকায় নতুন করে আলোচনা এসেছে আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মাত্র ৫ থেকে ৬ লাখ মানুষের দেশটি বিশ্বকাপের নকআউট মঞ্চে জায়গা করে নিয়ে সবাইকে চমকে দিয়েছে। কিন্তু কেপ ভার্দে আসলে কেমন দেশ, কেন তাদের মানুষকে বলা হয় আগুন থেকে জন্ম নেওয়া মানুষ, আর কিভাবে ছোট্ট দ্বীপ একদিন বিশ্ব ফুটবলের নতুন বিশ্বে পরিণত হলো, চলুন দেখে নেই। দর্শক, আফ্রিকার পশ্চিম উপকূল থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের বুকে ছড়িয়ে আছে ১০টি আগ্নেয় দ্বীপের একটি ছোট্ট দেশ কেপ ভার্দে, যার সরকারি নাম কাবো ভার্দে। আয়তনে ছোট আর জনসংখ্যায় ক্ষুদ্র এই দেশ এখন বিশ্বজুড়ে আলোচনায়। বিশ্বকাপ ফুটবলের হাত ধরে কেপ ভার্দের নাম আলোচনা এলেও এই দ্বীপ দেশের গল্প শুধু ফুটবলের নয়, এখানে রয়েছে আগুন, সমুদ্র এবং টিকে থাকার এক অনন্য কাহিনীও। লাখ লাখ বছর আগে সমুদ্র তলের আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে জন্ম হয়েছিল এই দ্বীপগুলোর। আজও সেই ভূতাত্ত্বিক ইতিহাসের সবচেয়ে জীবন্ত সাক্ষী ফোগো দ্বীপের পিকো দো ফোগো আগ্নেয়গিরি। প্রায় ৩,০০০ মিটার উচ্চতার এই আগ্নেয়গিরিতে বহুবার অগ্নুৎপাত হয়েছে। লাভার স্রোত গ্রাম ভাসিয়ে দিয়েছে, মানুষকে ঘর বাড়ি ছেড়ে যেতে বাধ্য করেছে। তবু মানুষ আবারও ফিরে এসেছে, নতুন করে ঘর বানিয়েছে, আঙুরের বাগান করেছে, নতুন করে জীবন শুরু করেছে। যেন আগুনের ভেতর থেকে পুনর্জন্ম নেওয়া তাদের নিয়তি। এ কারণেই অনেকে কেপ ভার্দেকে বলেন আগুনের সন্তানদের দেশ। অদ্ভুত ব্যাপার হলো, এই দ্বীপে আদিতে কোনো মানুষই ছিল না। ১৫ শতকে পর্তুগিজ নাবিকেরা প্রথমে দ্বীপ আবিষ্কার করেন। এরপর আফ্রিকা থেকে দাস এনে এখানে বসতি গড়ে তোলা হয়। ধীরে ধীরে ইউরোপীয় ও আফ্রিকান সংস্কৃতির মিশেলে গড়ে ওঠে এক নতুন জাতিসত্তা। আজকের কেপ ভার্দের মানুষের ভাষা, সঙ্গীত, খাবার, পোশাক সবকিছুতেই এই দুই সংস্কৃতির ছাপ স্পষ্ট। কেপ ভার্দের প্রকৃত বৈচিত্র্যময়, কোথাও খাড়া পাহাড়, কোথাও শুষ্ক আগ্নেয় সমভূমি, কোথাও আবার নীল সমুদ্র ঘেরা বালুকাবেলা। বৃষ্টিপাত কম হয় দেশটি দীর্ঘদিন ধরে খরা ও পানির সংকটের সঙ্গে লড়াই করেছে। কিন্তু প্রতিকূলতার মধ্যেও এখানকার মানুষ নিজেদের জন্য একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলেছে, যা আফ্রিকার সফল গণতন্ত্রগুলোর একটি হিসেবে পরিচিত। কেপ ভার্দের আরেকটি বড় পরিচয় তার মানুষ। প্রথমেই যেমনটি বললাম, দেশটির জনসংখ্যা প্রায় ৫ থেকে ৬ লাখের মতো। মজার বিষয় হলো, কেপ ভার্দের ভেতরে যত মানুষ বাস করে, দেশের বাইরে তার চেয়েও বেশি কেপ ভার্দিয়ান বসবাস করেন। পর্তুগাল, ফ্রান্স, নেদারল্যান্ডস, আমেরিকা, স্পেন, লুক্সেমবার্গ সহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে কয়েক প্রজন্ম ধরে কেপ ভার্দের মানুষের বসবাস। এই প্রবাসীরাই আজ দেশটির সবচেয়ে বড় শক্তি, কারণ তাদের সন্তানদের অনেকেই ইউরোপের উন্নত ফুটবল একাডেমিতে বড় হয়েছে। পরে তারা নিজেদের শেকড়ের টানে কেপ ভার্দের জার্সি গায়ে তুলে আন্তর্জাতিক ফুটবলে দেশের প্রতিনিধিত্ব করছে। কেপ ভার্দেতে ফুটবল শুধু একটি খেলা নয়, এটি জাতীয় পরিচয়ের অংশ। প্রায় প্রতিটি দ্বীপেই স্থানীয় লীগ রয়েছে। ছোট ছোট মাঠে শিশুরা খালি পায়ে ফুটবল খেলেই বড় হয়। অর্থনৈতিকভাবে দেশটি সমৃদ্ধ না হলেও ফুটবলের প্রতি ভালোবাসার কোনো ঘাটতি নেই। যারা ইউরোপে বেড়ে ওঠে তারাও নিজেদের পারিবারিক শেকড় ভুলে যায় না। ফলে জাতীয় দলে দেখা যায় পর্তুগাল, ফ্রান্স, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে বেড়ে ওঠা ফুটবলারদের। পর্তুগাল, ফ্রান্স, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রে ছড়িয়ে থাকা এসব প্রবাসী আজও সমুদ্র পাড়ের মাতৃভূমির সঙ্গে গভীর বন্ধনে আবদ্ধ। তাদের জীবনে যেমন আছে যাত্রা ও বিচ্ছেদের গল্প, তেমনি আছে ফিরে আসার আকাঙ্ক্ষা। এই আবেগ সবচেয়ে বেশি ধরা পড়ে কেপ ভার্দের সঙ্গীতে। দেশটির কিংবদন্তি শিল্পী সিজারিয়া এভোরা দ্য বেয়ারফুট ডিভা নামে পরিচিত। তার গানে উঠে এসেছে সমুদ্র যাত্রা, অপেক্ষা, ভালোবাসা ও হারিয়ে যাওয়ার বেদনা। তার কণ্ঠ যেন পুরো জাতির স্মৃতি ও আত্মপরিচয়ের প্রতিধ্বনি। বিশ্বকাপের মঞ্চে কেপ ভার্দে হয়তো ফুটবলের এক নতুন বিস্ময়, কিন্তু মাঠের বাইরের গল্পটি আরো গভীর। এটি এমন এক দেশের গল্প যার জন্ম আগুনে, যার জীবন সমুদ্রের সঙ্গে, আর যার মানুষেরা বারবার প্রমাণ করেছে প্রকৃতি যত কঠিনই হোক, আশা ও সাহসের শক্তি তার চেয়েও বড়।